আমি মোহাম্মদ হারুন বিশ্বাস, এলাহাবাদ সালিয়া দাখিল মাদ্রাসার আমি একজন ইংলিশ টিচার। অত্র বরগবু অঞ্চলে আমার স্থানীয় বাড়ি। বিগত 5-6 দিন আগে আমার ঘরের একটা ব্যাটারি চুরি নিয়ে যায়। আমি কোনো লোক নির্ণয় করতে পারিনি এবং কোনো সালিসি দরবারও আমি কোনো যাইনি। তারপরও এই অহেতুক একটা মিথ্যা মামলা আমার উপরে দায়ের করেছে মোসাম্মদ জোসনা বেগম, স্বামী মোহাম্মদ শাহ আলম মির্জা। আমার পাশি খালের দক্ষিণ পারে তার বাড়ি। সে আমার বিরুদ্ধে অহেতুক একটা ধর্ষণ মামলা দিয়েছে। সে মামলাটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার প্রচুর পরিমাণে সাক্ষী প্রমাণ আছে। আমার এলাকায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি এর সুবিচার চাই। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা গোলখালী ইউনিয়ন কালেশ্বর গ্রাম। আপনার আমার নাম আব্দুল মান্নান হাওলাদার। বাবার নাম? আব্দুল সুবহান হাওলাদার। আচ্ছা, এই যে আপনার একটা মিথ্যা মামলা, ওই যে মাস্টারের বিরুদ্ধে মিথ্যা মাস্টার বলতেছে মিথ্যা মামলা হয়েছে, হ্যাঁ হারুন স্যারের বিরুদ্ধে, এই বিষয়ে আপনি কি জানেন? হারুন স্যারের বিষয়ে যে মামলাটা আমি জানি কালুকা স্টেশন সালাম মির্জার দোকান। সালাম মির্জারই এবার খালাতো বই নিলি জোসনা। এই মঙ্গলবার দিন জোসনারে খবর দিয়ে আনছে সালাম মির্জা আবার খায় কুতুবপুর তরমুজের জমিরে দোকানে আনছে সকাল 8টা 8:30টার দিকে। যখন জোসনা আইছে আমরাও 10-12 জন মানুষ বল ওই খালাতো ভাই জিগে যে জোসনা তুই মাস্টারে রে মামলাটাই দিলি। জোসনা কইছে আমি মামলা দিলি। এর সব মুজম্মেল বিশ্বাস টাকা দিয়া এফআইআর কাটাইছে, সব কিছু করছে করে আমি যাইনি। আমি যদি থানায়ও যাওয়া লাগে ওসি স্যারের সঙ্গে যাই কমু যে আমি হারে মামলায় দিইনি। একটু জোসনা কই গেছে কয় বুঝিস কিন্তু নালে কিন্তু আমি যাব না। সালামের যাবার এই ওরে কইছি যে আমি এই লিখে তোকে বাড়তে সময় পাই যাইতেন। এই এরপর জোসনা এই কই গেছে আমি মামলায় দিই নেই। তাহাটা সম্পূর্ণ মুজম্মেল বিশ্বাস দিয়ে মামলা করাই। এই তো মানে। আচ্ছা, তাহলে আপনি আসলে কি মনে করেন এই যে লোকটার বিরুদ্ধে মামলাটা করছে এই লোকটা কেমন মানুষ? এই লোকটা সরল সোজা ভালো মানুষ, এত আমরাই জানি। পাশাপাশি তো আমরা এই মামলাটা আপনার দৃষ্টিকোণ থেকে যে আপনার ওই জোসনা যে কথাটা বলছে সেই হিসেবে এটা মিথ্যা সম্ভব সেটা একটু বলেন ভালোভাবে। মামলাটা সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্র। ওই যে এর বউ বলে 2 বছর আগ হইতে জ্ঞানজাম বহুত এরকম ঝামেলা হয়েছে রোডে বহুত কিছু। এই বউ উপলক্ষে হার আইনে দেয় না, কারণ কে ডাকে আর বউ আইনে দেবে? বউই থাকবে না লাগে, বউই যোগ্যতা লাগবে, তার হারে আইনে দেবে কেমন? এখন যে কইবে না করলেই আর শত্রু হয়ে দাঁড়ায়। আমার নাম মোহাম্মদ মুজফর বিশ্বাস। জোসনা আমার ভাগ্নি হয় এবং হারুন বিশ্বাস আমার ভাইয়ের বোন। তাই এই ভূপদে আমি জিজ্ঞাসলাম যে কিরে জোসনা তুই যে হারুনের সাথে একটা মিথ্যা একটা মামলা করলি, এই ঘটনা তো এই এলাকায় কোনো ঘটনাই করে নাই। কারণ মামা বিশ্বাস করেন কাইন্দে দেশে আমার লাগে যে মামা আমি হারুনদের আমি কোনো মামলায় দেই নাই। আমার এই মামলা আমার নিয়ে ও কইতে আছে আমি যারা এলাকার মারামারি হয়েছে আমি হ্যাঁ মামলায় দেবো। হ্যাঁ মামলায় দেবো কেন? হারুন আমি মামলা কি লিখতাম? হে আমার বড় ভাই বা হে আমার তো কোনোদিন খারাপ কথাও সে বলে নাই। সে একটা মাদ্রাসায় চাকরি করে, হে ভালো মন্দ হে ই করছে, কিন্তু হ্যাঁ তো আমি কেন মামলায় দেবো? এই কথা কইয়া ও আমার সাথে বলছে তো এই মাল ষোলো না জিনিসটা মুজাম্মেল বিশ্বাস করছে। সব ষড়যন্ত্র মুজাম্মেল বিশ্বাস করছে। মুজাম্মেল বিশ্বাসে জিজ্ঞেলাম কিরে মুজাম্মেল তুই যেন আর মামলা দিলি? কয় আমার বউ আইতে বলে হে মানা করে হেলিকে মামলা দিচ্ছি। আমি তোর বউ আইতে হে মানা করবে এমন তুই একটা ডকুমেন্টস দে, তাই হারুন যদি আইতে মানা করে তার বিচার আমরা করবো। হ্যাঁ এই কয় না আমি এই মামলায় দেখাই। আচ্ছা, এইটা আপনার সাথে বলছে মোজাম্মেল? আচ্ছা, এই বিষয়টা আসলে আপনার দৃষ্টিকোণ থেকে এলাকায় এই ধরনের কোনো ঘটনাই ঘটে? এই ঘটনাই এলাকায় ঘটে না। এই ধরনের ঘটনাই এলাকায় ঘটে। এই 16 না আপনাকে জানিয়ে দেয় বুঝছি। তাহলে ওই 16 না ঘটনা মিথ্যা। ও একটা ষড়যন্ত্রমূলক ভাবে এই বিষয়টা করছে। হ্যাঁ এই বিষয় করছে এবং এই কথাটাই আমার কাছে রেকর্ডিং আছে। এই জোসনা নিজে কথাটা বলছে সেই কথাটাই আমার কাছে রেকর্ডিং আছে। রেকর্ডিং আছে? ওই জোসনার সাথে আপনি কথা বলছিলেন? হ্যাঁ আমি জোসনার বেড়া সবার সাথে কথা বলছি। কথা বলার সময় আমি রেকর্ডিং করছি। ওইটা রেকর্ডিং? হ্যাঁ রেকর্ডিং করছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ওই রেকর্ডিংটা আমাদেরকে দিবেন। আর আপনি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এইটার কি হওয়া উচিত? এই যে একজন মুরব্বী মানুষ, তাকে মিথ্যা মামলায় ফাঁসালো। মিথ্যা মামলা দেওয়া এটা আপনারাই এটা বিচার করেন। না না, আমরা বিচার করব না, কিন্তু এইটার বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? এই এলাকাটাই খাইয়া লাইতেছে আর এই সব মিথ্যাবাদী এইসব করিয়া। আচ্ছা ঠিক আছে। ভালো ভালো মানুষকে মানে এরকম হরাইনি করে। হ্যাঁ, আর কারা করতে হয় রানি বলেন। এই লোকের মিথ্যা নিয়ে একটা মামলা করে দিয়া এই গরিব সুলতান মিস্ত্রি এই গরিব মানুষটারও জায়গা আমাদের বেঁচেছে, এই সমস্ত করে। মোজাম্মেল কি খারাপ প্রকৃতির একজন লোক? খারাপ প্রকৃতির লোক, খারাপ মানে ওর খারাপের শেষ নাই, ওই অন্যায়। আমার নাম সাত্তার বিশ্বাস। জোসনা আমার ভাগ্নি হয়, আপন ভাগ্নি। এই দিন মামলা করছে, মামলা মিথ্যা। আচ্ছা, আপনার এই যে আপনার আপন ভাগ্নি এর বিরুদ্ধে যে এই মামলাটা কি প্রতিহিংসামূলক করছে? কি কারণে করছে মামলাটা আপনি কি জানেন? ষড়যন্ত্র, সেটা একটু বলেন। ষড়যন্ত্র করছে এই মাস্টারের এই মিথ্যা মামলা এটা ষড়যন্ত্রটা কে করছে? করছে মুজাম্মেল বিশ্বাস। মোজাম্মেল বিশ্বাস করছে? কেন করছে আসলে এই ষড়যন্ত্রটা? বউ এনে দিয়ে হ্যাঁ, বউ কার বউ? মুজাম্মেল বিশ্বাসের। মোজাম্মেল বিশ্বাসের বউর কি হয়েছে? হ্যাঁ, বউ লই গেছে, ওই ঝগড়া হইতে করতে মাথা মাথা ফাড়াই গেছে। কে ফাটাইতেছে মাথা? মাথা ফাড়াইছে ওই মোজাম্মেল বিশ্বাস ফাটাইছে। হ্যাঁ, ফাটানোর পরে এরপর এই মামলা হয়েছে, সালিশি হয়েছে। এখন আমার বাড়ি এলাও কয় রাইনে তো আমরা কেমন তো রাইনে মোজাম্মেল বিশ্বাস আপনার কি হয়? আপন ভাইপো? চাচতো ভাইপো। আপনার একবারই? হ্যাঁ, তাহলে আপনার এই যে যার বিরুদ্ধে যে মামলাটা করছে, হ্যাঁ, এই লোকটা কি হয় আপনার? আমার বাড়ি। এও আপনার ভাইপো? আসলে যে আপনার এই বিষয়টা ওনার বউকে কেন্দ্র করে উনি এই যে জোসনারে যে ব্যবহারটা করছে, এটা কিভাবে করলো আসলে? জোসনারে ওই মিথ্যা ওই যারা বেটারি আছে, এই বেটারির জন্য ষড়যন্ত্র করে। ব্যাটারি চুরি হওয়ার কারণে এই ষড়যন্ত্রমূলক একটা মামলা করছে। আচ্ছা, এই বিষয়টা আসলে আপনি কি চাচ্ছেন এখন? বিচার কার বিচার চান? তাই মাস্টারের অপমান করতে মাস্টারের অপমান করতে কার বিচার? মোজাম্মেল বিচার চান না আর কারো বিচার চান? চাই নাম বলেন, তার নাম বলেন। মুজাম্মেল বিশ্বাস, জোসনা, তারপর জোসনা বেটার নাম কি? শাহ আলম।